আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা তোমাদের জন্য নিয়ে আসছি সে বিষয়টা হচ্ছে ফিজিক্সের যে গতি নামের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টার থেকে আমি তোমাদের জন্য একটা সৃজনশীল নিয়ে আসছি। তো আজকে আমরা ওই সৃজনশীলে সলভ করবো। কিরকম প্রশ্নটা আছে এই পাশে, আমি প্রশ্নটা আগে থেকে লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। প্রশ্নটাতে বলছে চিত্রে ওডি, ওডি কোনটা? চিত্রে ওডি এবং এবিসি এবং এ বি সি একটি গাড়ি ও মোটর সাইকেলের বেগ নির্দেশ করছে। তার মানে ওডি আর এ বি সি এই তিনটা, এটা কি নির্দেশ করতেছে? একটা গাড়ি ও মোটর সাইকেলের বেগ নির্দেশ করতেছে। এবং পি বিন্দু একটি ল্যাম্প পোস্ট আছে, এবং পি বিন্দুটা কি? একটা পি বিন্দুটা হচ্ছে একটা ল্যাম্প পোস্ট। অর্থাৎ রাস্তার পাশে যে ল্যাম্প পোস্ট গুলো থাকে, তো পি বিন্দুটা হচ্ছে একটা ল্যাম্প পোস্ট। তো এখন দেখো আমাদেরকে কি বের করতে বলছে। আমরা এখানে দুইটা ম্যাথ নিয়ে আসছি। তো ওই দুইটা ম্যাথের ভিতরে হচ্ছে প্রথম ম্যাথটা হচ্ছে গাড়িটি কত বেগে ল্যাম্প পোস্টটিকে অতিক্রম করবে। অর্থাৎ এই যে এখানে ল্যাম্প পোস্ট আছে ওডি বরাবর কিন্তু গাড়ির বেগ, আর এবিসি হচ্ছে কিন্তু মোটর সাইকেলের বেগ। তাহলে দেখো এই গাড়িটি এই যে পি বিন্দুটা আছে ল্যাম্প পোস্টটাকে কত বেগে অতিক্রম করবে আমাদেরকে এটা বের করতে বলছে। এবং দুই নাম্বার প্রশ্ন যেটা নাম দিলাম আমি, 30 সেকেন্ড পর গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। চলো আমরা এখন সমাধানে যাই। আমরা সি নাম্বার প্রশ্ন ধরি। দেখো সি নাম্বার প্রশ্ন কি বলছে, গাড়িটি কত বেগে ল্যাম্পপোস্টটিকে অতিক্রম করবে। তাহলে গাড়িটি কত বেগে ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করবে বলতে গাড়িটা কত বেগে অতিক্রম করবে, তার মানে কি গাড়িটার এই যে পি বিন্দুটা আছে এটা যখন অতিক্রম করে যাবে, এখান থেকে যখন গাড়িটা যাত্রা শুরু করবে তখন এই পয়েন্টটা হচ্ছে গাড়ির আদি বেগ, অর্থাৎ আদি পয়েন্ট। এখানে গাড়ির যে বেগটা আছে ওই বেগটাকে আমরা কি বলবো? আদি বেগ বলবো। যখন গাড়িটা এদিকে মুভ করবে তখন পি বিন্দুতে যখন অতিক্রম করবে, অর্থাৎ পি বিন্দুর জন্য এটা যদি আদি বেগ হয় এবং পি বিন্দুতে যে বেগটা আছে ওই বেগটা হচ্ছে শেষ বেগ। তার মানে এই গাড়ির বেগ মানে ল্যাম্প পোস্টটিতে গাড়ির বেগ মানে হচ্ছে আমরা শেষ বেগ। তো আমরা এখানে শেষ বেগটা নির্ণয় করবো। চলো শেষ বেগ নির্ণয় করার জন্য আমরা যে সূত্রগুলো জানি এই সূত্রগুলোর মধ্যে একটা সূত্র হচ্ছে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন দেখো আমাদের শেষ বেগ নির্ণয় করার জন্য আমরা যে ডাটাগুলো লাগবে, এই ডাটাগুলো আমাদের কাছে আছে কিনা। তো দেখো গাড়ির আদি বেগ ইউ, ইউ কত? এখানে গাড়ি কত অবস্থা থেকে যাত্রা শুরু করছে? শূন্য অবস্থা থেকে, তার মানে ইউ হচ্ছে 0, এমএস ইনভার্স 1। এরপরে দেখো এর মান ত্বরণ, এখানে কি ত্বরণের মান দেয়া আছে? এই যে ও পি, এখানে কোথাও ত্বরণের মান দেওয়া নাই। তাহলে এই যে ও পি এটা কিন্তু সমত্বরণে চলতেছে। গাড়িটা কোন ত্বরণে চলতেছে? সমত্বরণে। ও বিন্দু থেকে যাত্রা শুরু করছিল ওইখান থেকে গাড়িটা কি শুরু করতেছে? সমত্বরণে চলতেছে। সমত্বরণে চলার জন্য এখানে ব্যাগটা হচ্ছে সুষম ত্বরণে চলতেছে। সুষম ত্বরণ করার এই রেখা বরাবর যদি আমরা ত্বরণটা নির্ণয় করি, এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি হবে। ত্বরণ নির্ণয় করার সূত্র হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। তাহলে বি এর মানটা হচ্ছে এখানে 0 আর ইউ এর বি এর মানটা এই পর্যন্ত ডি ও ডি অংশতে গাড়ির ত্বরণ আছে, ও ডি অংশে বি এর মানটা কত? 45। আর হচ্ছে এই শেষ আদি বেগ কত ছিল? 0 ছিল। এবং সময় কত আছে? সময় হচ্ছে টি। টি বলতে কত? এই যে 45 সেকেন্ড, 45 ব্যাগটা কখন ছিল? কত সেকেন্ডে গাড়িটা চলছে? 30 সেকেন্ডে চলছে। তো 30 সেকেন্ডে যদি এটা হয় তাহলে গাড়ির ত্বরণ আসে কত? 45 যদি আমরা 30 দিয়ে ভাগ করে আসে 1.5। তাহলে এর ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2, এমএস ইনভার্স 2। তাহলে এখানে আমরা কি পেলাম? এখন আমরা ইউ এর মান জানি, এ এর মান জানি। এর মান কত পেলাম আমরা? 1.5 এমএস ইনভার্স 2। এবং গাড়িটার তো এখন বলতে টি এর মান, টি হচ্ছে কি ল্যাম্প পোস্টটা যখন অতিক্রম করছে তখন গাড়ি কত সময় ছিল? গাড়ির সময় ছিল কত? 25 সেকেন্ড। তার মানে এই দিকটা হচ্ছে 25 সেকেন্ড। তাহলে এখন যদি আমরা ফাইনালি বের করতে যাই বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাহলে ইউ এর মান 0 প্লাস এর মান কত? এর মান হচ্ছে 1.5 ইন্টু টি মান কত? টি মান হচ্ছে কত সেকেন্ড? 25 সেকেন্ড। তাহলে 25 দিয়ে যদি আমরা 1.5 টা গুণ করি কত আসে? 1.5 ইন্টু 25 আমাদের 37.5। তাহলে গাড়িটা শেষ বেগ কত ছিল? 37.5। এখন দেখো তাহলে এটা হচ্ছে গাড়ির কি বেগ, তাহলে ল্যাম্পপোস্টটাকে যখন গাড়িটা অতিক্রম করবে তখন এটা শেষ বেগ কত থাকবে? 37.5 এমএস ইনভার্স
1 একক মাস্ট দিতে হবে, একক না দিলে 1 নাম্বার কাটা চলে যাবে। তো আশা করি তোমরা সি নাম্বার ম্যাথটা বুঝতে পারছো। তো এখন আমরা যাবো ডি নাম্বার ম্যাথ সলভে। তো ডি নাম্বার ম্যাথটা কি বলছে, 30 সেকেন্ড পর গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। তাহলে 30 সেকেন্ডে গাড়ি কিন্তু সমতরণে চলতেছে, গাড়ি কি ত্বরণে চলতেছে, গাড়ি সমতরণে চলতেছে, এবং এই যে যে মোটরসাইকেলটা এই যে এই অংশটা কি ত্বরণে চলতেছে, সমতরণে চলতেছে, আর এই অংশটা কি চলতেছে, সমবেগে চলতেছে। তার মানে গাড়ির ক্ষেত্রে একটাই সূত্র হবে, আর মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা কয়টা সূত্র অ্যাপ্লাই করবো, দুইটা সূত্র অ্যাপ্লাই করবো। একটা হচ্ছে সমত্বরণের জন্য একটা সূত্র অ্যাপ্লাই করবো, আর সমবেগের জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখেন, তাহলে আমরা যদি গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে অতিক্রান্ত দূরত্ব এই ক্ষেত্রে আমাদের গাড়ির ক্ষেত্রে কি কি দেয়া আছে, ত্বরণ কিন্তু আনচেঞ্জ অবস্থায় থাকবে। আমরা সি এতে ত্বরণের মান পাইছিলাম কত, এ এর মান পাইছিলাম 1.5, যেহেতু সমত্বরণে চলতেছে তার মানে কি ত্বরণটা কখনো চেঞ্জ হবে না, তার মানে এর মান কত থাকবে আমাদের 1.5 মানটা আমাদের থেকে যাবে। এরপরে হচ্ছে এই যে গাড়িটা কত সেকেন্ড চলছে, গাড়িটা কত সেকেন্ড চলছে, 30 সেকেন্ড চলছে, তার মানে টি ইকুয়াল টু কত, 30 সেকেন্ড। আর এখানে বইলেও দিচ্ছে 30 সেকেন্ড, তার মানে টি ইকুয়াল টু আমরা কত সেকেন্ড নিব, 30 সেকেন্ড সময় নিব। এরপরে হচ্ছে এখানে গাড়ির আদিবেগ কত, আদিবেগ হচ্ছে 0, আদিবেগ কত, 0। তাহলে যদি আমরা এখন অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে দেয়, অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র কি আমাদের, অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে আমাদের f ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে ইউ এর মান 0, তার মানে আলটিমেটলি সবটা মানে কি হয়ে যাচ্ছে, লাড্ডু হয়ে যাচ্ছে। এরপরে প্লাস হাফ, আর এর মানটা কত, আমরা এর মানটা হচ্ছে 1.5 ইন্টু টির মানটা কত সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 স্কয়ার করলে কত হয়, 900। তাহলে হাফ ইন্টু 1.5 ইন্টু 900, আলটিমেটলি কত হচ্ছে, 900 যদি আমরা 2 ভাগ করি 450, এই 625 হবে, কত হবে, 625 মিটার। তার মানে এই যে আমাদের যে গাড়িটা আছে, এই গাড়িটা 30 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, গাড়িটা আমাদের 30 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করে 625 মিটার। তাহলে এটা হলো গাড়ির ক্ষেত্রে, এটা হচ্ছে গাড়ির গাড়ির ক্ষেত্রে। তো এখন আমরা নির্ণয় করবো মোটর সাইকেলের আবার দুইটা অংশ, তাই মোটর সাইকেলের যদি আমাদের দুইটা অংশ হয়, তাহলে এই অংশটা কি নির্ণয় করতে, সমত্বরণে চলতে, তার মানে আমরা এই সূত্রটাই প্রয়োগ করবো। আর যেহেতু এখানে ত্বরণের মান দেয়া নাই, তার মানে আমরা ত্বরণের মানটা কি করে নিব, প্রথমে বের করে নিব। তো প্রথমে যদি বের করে নেই, এই যে মোটর সাইকেলের জন্য, মোটর সাইকেলের মোটর সাইকেলের জন্য প্রথম যে অংশটা, এই অংশটা আমরা এস মোটর সাইকেল, তাহলে এস এস দিলাম, আমরা S1 দিলাম। তাহলে S1 এ আমরা কোন সূত্র প্রয়োগ করবো, যেহেতু সমতলে চলতেছে ইউটি প্লাস এটি স্কয়ার, এই সূত্র প্রয়োগ করবো। তো এই ক্ষেত্রে মোটর সাইকেলের ক্ষেত্রে কত বেগ, আদিবেগ, এর আদিবেগ কত ছিল 15, যে আদিবেগ এখান থেকে যেহেতু বেগ কত বেগ থেকে শুরু হয়েছে, 15 মিটার পার সেকেন্ড থেকে শুরু হয়েছে, তার মানে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ইউ এর মানটা কত, ইউ এর মানটা হচ্ছে 15, ইউ এর মান হচ্ছে 15 ms ইনভার্স 1 বেগের একক। এরপরে দেখেন টি, টি এই সময়টার জন্য আমরা নির্দেশ করবো, তাহলে সময় হচ্ছে 0 থেকে 10 সেকেন্ড, তার মানে টি হচ্ছে কত সেকেন্ড, 10 সেকেন্ড। এরপরে দেখেন, তাহলে আমরা এর যদি এই ক্ষেত্রে আমরা এর মানটা কত বের করবো, এর মানটা এর সমান কত, বি মাইনাস ইউ বাই টি। এই ক্ষেত্রে বি এর মান কত, এই ক্ষেত্রে বি এর আদি বেগ, শেষ বেগ কত, শেষ বেগটা কত, এই পয়েন্টের জন্য শেষ বেগ, এই যে এই পয়েন্টে কত, এই পয়েন্টে কত বেগ 30, তার মানে শেষ বেগ হচ্ছে 30 মাইনাস, আর আদি বেগটা কত 15, আর সময় কত সেকেন্ড, 10 সেকেন্ড। তার মানে আলটিমেটলি যদি এটা ভাগ করেন 30 থেকে 15 গেলে কত, 15 থাকে, 15 10 দিয়ে ভাগ করলে কত হয়, 1.5 হয়। পরে দেখেন এর মান গেল, এখন আমরা টি কত সেকেন্ডের জন্য বের করবো, 10 সেকেন্ডের জন্য বের করবো। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে বের করাই, ইউ এর মান কত, 15 ইন্টু টি, টি কত 10 সেকেন্ড প্লাস হাফ, এর মান কত, এর মান হচ্ছে 1.5, আর টি কত
টি হচ্ছে 20 সেকেন্ড, টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আলটিমেটলি এই পাশে 150 যোগ 100 রে ভাগ করে যদি 2 দিয়ে দিলে 50, 50 সাথে 1.5 যোগ করলে হয় 75। তাহলে আলটিমেটলি যোগ করলে হচ্ছে 225 মিটার। তাহলে এটা হচ্ছে মোটর সাইকেলের এই অংশটা, এই অংশে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 225। আর এখন এই অংশটার জন্য দেখেন এই অংশটা কি বেগে চলছে? সমবেগে চলছে। তাহলে যদি আমরা এই অংশটার জন্য বের করি, এই অংশটা যদি আমরা বের করি, তাহলে এই অংশটার জন্য কোনটা শেষ করলে সুবিধা হয়? তাহলে দেখেন মোটর সাইকেলের যে সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? সমবেগের ক্ষেত্রে সূত্র জানি আমরা S = VT। তাহলে S এর মান কত, V এর মান কত, কত বেগে চলছে, বেগটা কত চলছে, যে এই বেগে চলছে, এই বেগে 30, তার মানে বেগের মান হচ্ছে 30। আর T এর মান কত? T এর মান হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি করছিল? সমবেগে তারা যাত্রা শুরু করছিল। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের কি? মোট সময়। তাহলে BC এর মধ্যবর্তী সময় পার্থক্যটা কত? B হচ্ছে 10 সেকেন্ডে ছিল আর C হচ্ছে 30 সেকেন্ডে ছিল। তার মানে হচ্ছে B এর মধ্যবর্তী সময়টা হচ্ছে, T এর মধ্যবর্তী সময়টা হচ্ছে 30 থেকে 10 বিয়োগ করবো, 30 - 10। তাহলে আমরা এই মোট সময়টা পাবো। তাহলে 30 ইন্টু কত? 20। আশা করি কত হয়? 600 মিটার। তার মানে এটা S2। তাহলে এখন বলেন মোটর সাইকেল মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে? S1 প্লাস S2। তাহলে আমরা বলতে পারি টোটাল দূরত্ব, টোটাল ডিস্টেন্স কত? S1 প্লাস S2। S1 এর মান কত? S1 এর মান হচ্ছে 225 যোগ আর S2 এর মান হচ্ছে 600। তাহলে আলটিমেটলি হচ্ছে 825 মিটার। তাহলে আপনি আমাদেরকে বলেন যে গাড়ি অতিক্রম করছিল কত মিটার? 625 মিটার। এবং মোটরসাইকেল কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 825 মিটার। কিন্তু তোমাকে এনে প্রশ্ন করছে 30 সেকেন্ড পর গাড়ি ও মোটরসাইকেলের অতিক্রম দূরত্ব সমান হবে কিনা। তাহলে আমরা গাড়ির দূরত্ব পাইছি কত? গাড়ির দূরত্ব পাইছি 625 মিটার এবং মোটরসাইকেলের দূরত্ব কত পাইছি? 825 মিটার। তাহলে আমরা লিখে দিব কি? এদের দূরত্ব কি হবে না? সমান হবে না। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এবং এই যে ল্যাম্প পোস্টের ব্যাগটা কিভাবে বের করছে এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং গাড়ি এবং মোটরসাইকেল অতিক্রম দূরত্ব সমান কিনা এটা আমরা দেখাই দিলাম। তো আশা করি আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। সামনে আবার নতুন একটা ম্যাচ নিয়ে দেখা হবে।